এই দিদি ভাইয়ের উপরে কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল ঘুমাইতে পারতাম না, রাত্রে আমার পিঠে চাপড় মারতো, আমার নাম ধরে ধরে ডাকতো, আর আমাকে ঘুমাইতে দেয়নি। ঘরে থাকে আমাকে কপাটে ঘরের টঙ্গে মানে শব্দ করবে, আমি কুটুম বাড়ি গেলে আমার কুটুম বাড়ি যাবে, আমার কাকার কুটুম বাড়ি আমি একলা করে একলা রুমে থাকি, সেখানেও গিয়ে আমার পাখার ভিতরে ঢুকায় আমাকে ছোট ছোট সরু সরু দাঁত দিয়ে কামড়ে দিবে, আর আমি যেখানে যাবো সেখানে যাবো, আমার সঙ্গে সাথে যাবো। কিন্তু আমি এতবার এই মনে আসছি কি আমার সঙ্গে এই জায়গায় আমার দাদা ভাই আমাকে চক দিয়ে রক্ত দিয়ে বহু রক্ত দিয়ে প্রার্থনা করে দিয়েছিল, ওর থেকে আমি এখন ভালো আছি, সুন্দর, কোনো অসুবিধা হয় না। হালেলুয়া। কখন শুনছে দিদি ভাইয়ের উপরে? আজ এই দিদি ভাইয়ের উপরে শয়তান আক্রমণ করতো আর ব্যবচার করতো, একে ঘুমাতে দিত না। যেমন স্বামী স্ত্রীর মধ্যে হয় ঠিক সেমনি শয়তান, এমনও শয়তান আছে, এর উপরে ব্যবহার করতো, টর্চারিং করতো। দেখো সেই জলে প্রার্থনা করে যখন ঘরে ঝুলিয়েছিলাম সেদিন থেকে শয়তান দূর হয়ে গেছে। হালেলুয়া। তাহলে পরমেশ্বর পারে কিনা? অদ্ভুত চমৎকার। কত বছর ধরে ছিল? কত বছর ধরে ছিল? 40-50 বছরের দুষ্ট আত্মা, 40-50 বছরের দুষ্ট আত্মা আজ এর শরীর থেকে গায়েব হয়ে গেছে। জোরসে হাততালি পরমেশ্বরের জন্য। কি আনন্দ হয় কিনা? তাহলে পরমেশ্বর কাজ করে, ঈশ্বর বলে আছে। জোরসে হাততালি পরমেশ্বরের জন্য। চলো।